প্রশ্ন, আমি আত্মীয়কে চাকরির খোঁজ করার জন্য বলি, সে আমাকে নগদ কোম্পানিতে চাকরির একটি খোঁজ দেয়। আমার প্রশ্ন হলো, নগদ, বিকাশ এরকম কোম্পানিগুলোতে চাকরি করা কি ঠিক হবে? তাদের মধ্যে সুদি কারবার আছে? আপনার মূল্যবান উত্তর দিয়ে উপস্থিত করবেন। উত্তর, এদের মধ্যে সুদি কারবার আছে, না করা চাই। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো? উত্তর, তার সুন্নতের আমল করার মাধ্যমে। যখন জানবো সুন্নত, ছাড়বো না। সুন্নতের উপর আমল করলে ভালোবাসা আসবে। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচতে খুব ভালোভাবে সতর্ক করেছেন। আমি টয়লেট থেকে বেরিয়ে আসার পর মনে হয় 2-1 ফোঁটা রয়ে গেছে, কিংবা 2-1 ফোঁটা বের হয়ে কাপড় লেগেছে, এক্ষেত্রে করণীয় কি? উত্তর, একেবারে পরিষ্কার হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যখন নিশ্চিত হবেন আর ফোঁটা পড়বে না, তখন গিয়ে আপনি 2 মুছে পরে ওযু করে আসবেন। আর যদি সবসময় এরকম হয় ওয়াসওয়াসার রোগ, তাহলে এদিকে যত ভ্রুক্ষেপ করবেন তত এটা বাড়তেই থাকবে। এদিকে ভ্রুক্ষেপ করবেন না, কিছুদিন পর দেখবেন যে শেষ হয়ে গেছে। প্রশ্ন, আমরা টাকা পয়সার নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখি। ঘরে টাকা রাখলে চুরির ভয় থাকে। ব্যাংকে টাকা রাখার পর মেয়াদ শেষ হলে ওই আসল টাকার সাথে অতিরিক্ত মুনাফা বা সুদ দেয়। এক্ষেত্রে আমরা ওই অতিরিক্ত টাকা বা সুদ কী করব? কাউকে দান করে দিতে হলে কিভাবে দিব? ব্যাংকের টাকা রাখা কি জায়েজ হবে? ঘরে টাকা রাখলে চুরির ভয়। উত্তর, যদি হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য ব্যাংকে টাকা রাখেন তো এটা বৈধ হবে। আগে তো ছিল কারেন্ট অ্যাকাউন্টে রাখলে সুদ দিত না, কিন্তু এখন আবার ব্যক্তিগতভাবে কারেন্ট অ্যাকাউন্ট এটা খোলে না, ও ব্যবসায়িকভাবে করতে হয়। আবার কোনো ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টের সুদ দেওয়া শুরু করছে। তারপরে হেফাজতের নিয়তে রাখতে পারবেন, সুদ না নেওয়া চাই। যদি নেওয়া হয়ে যায় তো গরিব মিসকিনকে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন। প্রশ্ন, জীবিত বা মৃত মা বাবা, আত্মীয় স্বজন বা অন্য কারোর জন্য দান করলে দানকারী কোনো সওয়াব হবে কি? উত্তর, যে দানকারীর সওয়াব হবে। যে পরিমাণ সওয়াব মুর্দা পাবে, এই পরিমাণ সওয়াব দানকারীও পাবে। প্রশ্ন, বিতরের নামাজের দোয়া কুনুত পাঠ করার পরে কি মুনাজাতে কি লিখছে ভাই, অন্যান্য দোয়া পাঠ করা যাবে? সেক্ষেত্রে ইসলামিক বিধিবিধান কি? উত্তর, যে দোয়া কুনুতের পর চাইলে আরও দোয়া পড়তে পারবেন, বৈধ আছে। প্রশ্ন, ফরজ নামাজের জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ানোর পর অনেককেই দেখা যায় কোনো রকম সংকোচ বোধ না করেই একাধিকবার হাই ওঠা, যার কারণে মুখ থেকে মাঝে মাঝে বাজে গন্ধ আসে। এক্ষেত্রে করণীয় কি? উত্তর, একটা লোক যখন হাই আসতে চায় বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি একথা মনে আনেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাই তোলেননি, ইনশাআল্লাহ হাই ফিরে যাবে, হাই উঠবে না। তারপরও যদি কখনো ফিরাইতে না পারেন, তাহলে হাতের পিঠ দিয়ে মুখ বন্ধ করে রাখবেন, যাতে দুর্গন্ধ বেরিয়ে না যায়। সতর্ক থাকতে হয়। প্রশ্ন, ঢাকার বাইরে থাকার জন্য নিয়মিত ইসলাহের জন্য আসা হয় না। যোগাযোগের অভাবে অনেক সময় আমল আখলাকে অলসতা চলে আসে। জবান হেফাজত, নজর হেফাজত ইত্যাদি হ্রাস পায়। ইসলাহের সংক্রান্ত পত্রের মাধ্যমে যোগাযোগের উপায় কি? উত্তর, যদি আমার সাথে সম্পর্ক থাকে তো চিঠি লিখতে পারবেন। ঠিকানা একসময় নিয়ে নেবেন। চিঠি লেখার নিয়ম হবে, পৃষ্ঠার বাম দিকে লিখবেন, ডান দিক খালি থাকবে উত্তর দেওয়ার জন্য। যে লেফাফার ভিতরে চিঠি দিবেন, সে লেফার ভিতরে আরেকটি লেফাফা দিয়ে দিবেন, পরিষ্কার ঠিকানা লিখে টিকিট লাগাই, সাথে সাথে ইনশাল্লাহ উত্তর পাঠিয়ে দেওয়া হবে। অনেকে চিঠি লেখে, ভিতরে লেফাফাও দেয়, ঠিকানা লেখে না। 4-5টা চিঠি আমার কাছে জমা হয়েছে। কয়দিন পর চিঠি আসে, লেফাফাও আছে, টিকিটও আছে, ঠিকানা নেই। বহুদিন হয়ে একদিন সাক্ষাৎ, হুজুর কতগুলো চিঠি লিখলাম, একটারও উত্তর পেলেন না। আর উত্তর যে আপনার ফেলেন না, আমি উত্তর দিব কার নামে? ঠিকানা তো লেখেন নেই। আমি কি গায়ে জানি আপনাকে কোন ঠিকানায় দিব? ওইটা হুঁশে আসে না। তো নিজের ভিতরের লেফাফায় পরিষ্কার ঠিকানা, টিকিট লাগাই দিবেন। প্রশ্ন, মহল্লার মসজিদের হুজুর বলেন যে
শারীরিক দুর্বলতা, বয়স্ক কিংবা অন্য কোনো কারণে কেহ যদি রাত্রে তাহাজ্জুদ না পড়তে পারে, তাহলে দিনের বেলায় ওই তাহাজ্জুদ নামাজ আদায় করলে নামাজ আদায় হবে। দলিল বুখারী শরীফ। বিস্তারিত বললে অনেকটা উপকৃত হব। উত্তর: তাহাজ্জুদ নামাজের কাজা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের ব্যাপারে হুকুম ছিল ভিন্ন, তাই তিনি মাঝে মধ্যে দিনে পড়ে নিয়েছেন, এটা ভিন্ন কথা। আমাদের কাজা হবে না। তা অন্তত এশার নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে কয়েক রাকাত পড়ে নেই, আশা করে একেবারে মাহরুমার বঞ্চিত হব না। প্রশ্ন: মসজিদের সামনের দেয়ালে অনেক সময় ঘড়ি ঝুলানো থাকে। নামাজে থাকা অবস্থা অনেক সময় আমরা ঘড়ির দিকে তাকাই, এতে করে কয়টা বাজে তা বুঝে ফেলি এবং অনেক সময় কয়টা বাজলো তা মনে মনে অথবা খানিকটা উচ্চারণ করে বলেও থাকি। এছাড়াও দেয়ালে লিখিত আকারে কোনো কিছু থাকলে সেটাও পড়ে ফেলি। এসব অবস্থায় নামাজ সই হবে কিনা? উত্তর: মনে মনে পড়লে দেখলে নামাজের ক্ষতি হবে না। হ্যাঁ, যদি মুখে উচ্চারণ করে ফেলেন তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ পুনরায় পড়া লাগবে। প্রশ্ন: পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিশ্চয়তার সাথে বলেছেন যে আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করব। আল্লাহ তাকে দিয়ে বলার পরও ফেরেশতারা মানুষ সৃষ্টির বিরোধিতা করেছিলেন, তারা কি আল্লাহর তাকিদের অর্থ বুঝতে পারেনি? উত্তর: এই প্রশ্নটি বেহুদা প্রশ্ন। ফেরেশতারা বুঝতে পারছেন না পারছেন আমার জানলে বা কী লাভ, না জানলে বা কী ক্ষতি? প্রশ্ন: ফেরেশতারা কীভাবে বুঝলো যে যাদেরকে সৃষ্টি করা হবে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে? উত্তর: বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে, এর আগে জমিনে বসবাস করত জিন, এরা মারামারি করছে, ওর উপরে কিয়াস করে ভাবছে যে পরবর্তী যারা আসবে এরা মারামারি করবে। প্রশ্ন: আমি সাধারণত ফরজ গোসলের ক্ষেত্রে পবিত্রতা নিশ্চিত করার জন্য বাথরুমের দরজা বন্ধ করে সমস্ত কাপড় খুলে গোসল করি এবং গোসলের পর আর ওযু করি না। প্রশ্ন: এভাবে সমস্ত কাপড় খুলে গোসল করা এবং পরে ওযু না করাটা শরীরের দৃষ্টিতে ঠিক হচ্ছে কিনা? উত্তর: জায়েজ আছে এভাবে গোসল করা, এবং গোসল করে ফেললে পরবর্তীতে ওযুর প্রয়োজন নেই। চাই কাপড় পরিহিত অবস্থা থাকেন কিংবা না পরিহিত অবস্থা থাকেন, কোন অবস্থাতেই ওযু নেই। আবার ওযু করলে এটা অপব্যয় হবে, ইসরাফ হবে, না করা চাই। প্রশ্ন: গোসল করা অবস্থায় নিম্নমুখী বাতাস বের হলে গোসলের পরে নতুন করে ওযু করতে হবে কি? উত্তর: জি, পুনরায় ওযু করতে হবে। প্রশ্ন: শুক্রবার দিনগুলোতে রোজা রাখা যাবে কি না? উত্তর: শুক্রবারে না রেখে সোম এবং বৃহস্পতিবার রাখা চাই। প্রশ্ন: বছরের কোন 5 দিন রোজা রাখা হারাম? উত্তর: সবাই তো জানে, ঈদের 2 দিন, কোরবানি ঈদের পরে আরো 3 দিন, এই 5 দিন। প্রশ্ন: আরো কিছু প্রশ্ন আছে, এগুলো বেহেশতের জবাব দেখে নেবেন। প্রশ্ন: নামাজে ইমাম যখন সূরা পড়ে তখন আমি শুনি, কিন্তু যখন ইমাম মনে মনে সূরা পড়ে তখন আমিও পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? উত্তর: নামাজ হবে, তবে মাকরুহ হবে। ইমামের সাথে ইক্তেদা করলে মুক্তাদির কোন সূরা কেরাত নাই, চুপচাপ দাঁড়ায় থাকবে। প্রশ্ন: আল্লাহর কসম কেটে যদি মিথ্যা কথা বলি তাহলে কি কাফারা দিতে হবে? উত্তর: যেহেতু এটা পিছনের সম্পর্কে কসম খাওয়া হয়েছে, এই কসমের কাফারা নেই, গুনাহ হবে, তওবা করতে হবে। প্রশ্ন: মগ দিয়ে ওযু করলে কি ওযু হবে? উত্তর: জি হবে। প্রশ্ন: বেতের নামাজ ও দোয়ায় কুনুত না জানলে কি পড়ব? মুখস্থ করে নেবেন, বেতের নামাজে পড়বেন। প্রশ্ন: মহান আল্লাহর কাছে হুজুরের নেক হায়াত কামনা করছি। একজন আলেমের কাছে শুনেছি প্রাণ ও RFL পণ্য বিক্রি করে এদের মালিকেরা মুনাফার টাকা কাদিয়ানীদের পিছনে খরচ করে, এজন্য প্রাণ RFL এর পণ্য বর্জন করা উচিত। এ ব্যাপারে হুজুরের সিদ্ধান্ত কামনা করছি। এগুলো পুরোটাই কাদিয়ানী কোম্পানি, তাই থেকে বেঁচে থাকা চাই, এদের মাল খরিদ না করা চাই। প্রশ্ন: জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে সেই জায়নামাজে নামাজ পড়লে কি গুনাহ হবে? উত্তর: জি না, গুনাহ হবে না। প্রশ্ন: ছেলে বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করানোর উপযুক্ত বয়স কত? উত্তর: 6 বছর বয়সে ভর্তি করানো চাই। আমার ছেলের বয়স 4 বছর, ওকে মাদ্রাসা দেওয়ার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় আলেম বানাই দেন। প্রশ্ন: গাজওয়াতুল হিন্দ এবং ইমাম মাহাদির আমলের যুদ্ধগুলো তীর তরবারা দিয়ে হবে নাকি আধুনিক মারণাস্ত্র দিয়ে হবে?
উত্তর, এই অস্ত্র থাকবে না, তীর তরবারি দিয়ে হবে। প্রশ্ন, আমি একজন জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, আলেম ওলামাদেরকে মহব্বত করি এবং আপনার কাছে আসি, বায়াত হয়েছি। আমার একটি প্রশ্ন জানার ছিল, সেটা হলো আমি অনলাইনে আলেমদের বয়ান শুনি, যেমন আমাদের দাদা পীর শাইখুল ইসলাম তাকি ওসমানী দামাত বারাকাতুহুম, আপনি সহ আরও অনেকের বয়ান ভিডিও বা অডিওতে শুনে থাকি। আমাদের ডালকানগরের হজরত আব্দুল মতিন বিন হোসাইন এবং মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম, ওনারা মাহফিলে ভিডিও করতে নিষেধ করেন এবং এটাকে কবিরা গুনাহ বলেন। সেখানে ভিডিও হয়, তারা সেখানে বয়ান করে না। আমি জানি বিশ্বের একজন অন্যতম বিজ্ঞ ফকি ও মুফতি, আপনি যদি ভিডিও এবং ছবি তোলার ব্যাপারটা বুঝিয়ে দিতেন খুব উপকার হতো। আল্লাহ তাআলার কাছে আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করি। উত্তর, একে বলা হয় মুখতালাফি মাসালা। ওনারা যেটা করেন ওনার জন্য এটা ভালো, আর যারা নিষেধ করেন না এটার জন্য এটাকে নাজায়েজ বলা যাবে না। সংক্ষেপে কি বললাম। প্রশ্ন, গত 2 দিন আগে আমাদের বাসায় মেহমান প্রাণ কোম্পানির গ্রুপের মিষ্টি নিয়ে আসছে। আমাদের পরিবারের সবাই প্রাণ গ্রুপের সমস্ত প্রোডাক্ট বয়কট করেছি। এই মিষ্টিগুলো এখন কি করতে পারি? উত্তর, কোনো গরিব মিসকিনকে দিয়ে দিবেন। প্রশ্ন, আমি আমার নানার দোকানে কাজ করি। তিনি প্রতিদিন সকালের নাস্তা বাবদ আমাকে 50 টাকা করে দেয়। আমি উক্ত টাকা নাস্তা না করে জমা করে বই ক্রয় করি। জানার বিষয় হলো, এটা কি আমার জন্য বৈধ হবে? উত্তর, জি বৈধ হবে। প্রশ্ন, ওযু গোসলের সময় নাকের নরম জায়গায় নিঃশ্বাস টানিয়া পানি পৌঁছানো আবশ্যক কিনা? উত্তর, আর বাহরুর রায়েক নামক কিতাবে লেগেছে একটু টান দিলে ভালো, তাহলে পানিটা ভালো করে ভিতরে পৌঁছবে। প্রশ্ন, আমি আমার জীবনে বহু ওযু ও গোসল নাকের নরম জায়গায় পানি পৌঁছাই নাই, এমত অবস্থায় পিছনের নামাজ ও রোজা কাজা করা লাগবে কিনা? উত্তর, ওযুর সাথে রোজার কোনো সম্পর্ক নেই, এই ব্যাপার রোজা কাজা করা লাগবে না। তবে ওযু না হয়ে থাকলে এগুলো কাজা করতে হয়। যে সমস্ত নামাজের ব্যাপারে আপনার সন্দেহ হয় এগুলো আবার কাজা করে নেবেন। আগেরটা হয়ে গেলে এগুলো নফল সওয়াব পাবেন, আগেরটা না হলে এগুলো কাজা হবে। প্রশ্ন, রাতে ছাদে কাপড় রাখার মাসালা কি? উত্তর, নাজায়েজ নয়। প্রশ্ন, আমার মা বেশিরভাগ দিনই আসরের সময় ঘুমিয়ে থাকে, যার কারণে আসর নামাজ কাজা হয়ে যায়। এমত অবস্থা আমি কি করতে পারি? উত্তর, আদবের সাথে আমাকে জাগিয়ে দিবেন যাতে নামাজটা কাজা না হয়। প্রশ্ন, গাশতের আমল এবং কাজা নামাজের মধ্যে কোনটা বেশি গুরুত্ব? উত্তর, কাজা নামাজের বেশি গুরুত্ব। প্রশ্ন, যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অনাহারে থাকে না, এটা কি সহিহ হাদিস? যে ব্যাপারে হাদিস বর্ণিত আছে তার অবমাননা থাকবে না। প্রশ্ন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার সারাদিনের জরুরত পুরা করে দিবেন, এটা কি সহিহ হাদিস? যে ব্যাপারে হাদিস আছে আল্লাহ তার জরুরত পুরা করে দিবেন।